রইল। জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব কথা শ্রী শ্রী রাম ঠাকুরের কথা বই থেকে পর্ব 3। গুরু ভ্রাতা, গুরুভগ্নী এবং সবার প্রতি রইল বিশেষ প্রণাম এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। তাহলে সবাইকে আবারও নমস্কার জানিয়ে আজকের কথা শুরু করছি। দয়াল ঠাকুর আমাদের দর্জিপাড়া বাসায় থাকাকালীন আমি একটি বিষম অসুবিধায় পড়িয়াছিলাম। অনেক ইতস্ততের পর কথাটা বলিয়া ফেলাই সঙ্গত মনে হইতেছে। ঠাকুর আসিবার 4-5 দিন পরে একদিন প্রাতকালে আমাদের কুলগুরু তাহার এক পুত্রকে লইয়া আমার সেই বাসায় আসিয়া উপস্থিত হইলেন। আমি মহা মুশকিলে পড়িয়া গেলাম। ঠাকুর আমার বাড়িতে রহিয়াছেন, আবার ইহারও আসিয়া উপস্থিত হইলেন। আমি 2 দিক বজায় রাখিয়া কিরূপে চলিব সহসা বুঝিয়ে উঠিতে পারিলাম না গো। এই গুরুদেব আমার চাকুরিতে ঢোকার পর হইতেই আমাকে মন্ত্র লইবার জন্য পিড়াপিড়ি করিতেছিলেন, এবং আমি যাক না কিছুদিন, তারপর দেখা যাবে। আগে একটু বুঝতে শিখি, আমার বয়সী বা এমন ইত্যাদি বলিয়া এড়াইয়া যাইতেছিলাম। এখন একেবারে হাতে নাতে ধরা পড়িয়া গেলাম। আমি যে ইহাদিগকে অশ্রদ্ধা করিতাম এমন কথা বলিতে পারি না, বরং অনেক সময়ই লক্ষ্য করিয়াছি যে বংশানুগত অনেক গুরুই ইহাদের আছে, যাহা সচরাচর বিরল। কিন্তু একটা বিষয়ে আমি নিজেকে কিছুতেই মানিয়া লইতে পারিতাম না। ছেলেবেলা হইতে বহুবার ইহাদিগকে দেখিয়াছি, কিন্তু ঘূর্ণাক্ষরেও স্মরণ হয় না যে ইহারা কখন কোনো তাত্ত্বিক বা পরমার্থিক কথার অবতারণা করিয়াছেন। সর্বদাই দেখিয়াছি যে কবে কোথায় গিয়াছিলেন, কি প্রকারে আদর আপ্যায়ন হইয়াছিল, আহারাদির ব্যবস্থা কিরূপ ছিল, বিদায় আদায় কতটা পাইয়াছিলেন ইত্যাদি ছিল ইহাদিগর আলোচনার বিষয়বস্তু। ছেলেবেলা হইতেই ইহা আমার নিকট অন্তত দৃশ্য মনে হইত। গুরু শিষ্যবাড়িতে আসিয়াছেন, এই ব্যাপারটাকে আমি এত লক্ষ্য করিয়া ভাবিতে পারিতাম না। আমি মনে মনে কল্পনা করিতাম যে এই উপলক্ষে 5 জন 5 রকম প্রশ্ন লইয়া আসিতেছেন। গুরুদেব তার মীমাংসা করিয়া দিতেছেন, গুরুদেব পারমার্থিক আলোচনা করিতেছেন, সকলে মুগ্ধ হইয়া শুনতেছেন, যেন একটা আনন্দের মেলা বসিয়া গিয়াছে। সুতরাং এই গুরুদেবকে অশ্রদ্ধা না করিলে ও পুরাপুরি শ্রদ্ধা করিতে পারিতাম না। আমার কেবলই মনে হইত যে শিষ্যকে একবার মন্ত্রদান করিয়াই যেন ইনি যথা কর্তব্য সম্পাদন করিয়াছেন, এবং এখন বাকি রইয়াছে শুধু শিষ্যবাড়ি ঘুরিয়া আহারাদির সুব্যবস্থা করা ও বার্ষিক বৃত্তি আদায় করিয়া বাড়ি ফিরিয়া যাওয়া। সুতরাং ইহারা আসিয়া উপস্থিত হওয়াতে আমি একটু অসুবিধায় পড়িলাম। ইহাদিগকে তাড়াতাড়ি 2 তলায় একখানে ঘরে জায়গা করিয়া দিলাম। ঠাকুরের কথা কিছুই বলিলাম না, কিন্তু বেশিক্ষণ কথাটা গোপন রাখা গেল না। ইহার মধ্যে এক সময় গুরুদেবকে আমাকে ডাকিয়া পুঙ্খানুপুঙ্খানুরূপে ঠাকুরের সম্বন্ধে জিজ্ঞাসা করিলেন। আমার উত্তরাদি শুনিয়া এবং ঠাকুরের প্রতি আমার মনোভাব লক্ষ্য করিয়া ইনি যে মোটেও সন্তুষ্ট হইতে পারিলেন না, তাহা সহজেই বুঝা গেল। জয় রাম, জয় গোবিন্দ। আবারও বলিতেছি, আমার উত্তরাদি শুনিয়া এবং ঠাকুরের প্রতি আমার মনোভাব লক্ষ্য করিয়া
ইনি যে মোটেই সন্তুষ্ট হইতে পারিলেন না তাহা সহজেই বুঝা গেল। পরের দিন প্রাতকালে ব্যাপারটা আরও একটু ঘনাইয়া উঠিল। আমি ও বরদাবাবুর নিকট বসিয়াছিলাম, হঠাৎ দেখিলাম যে গুরুদেব ও তাহার পুত্র সিঁড়ি দিয়া উপরে উঠিয়া আসিতেছেন। আমি তাহাদিগকে ঘরের ভিতর অভ্যর্থনা করিয়া আনিবার জন্য উঠিয়া দাঁড়াইলাম, কিন্তু তাহারা ভিতরে আসিল না। ঘরের সম্মুখে যে প্রশস্ত বারান্দাটি ছিল তাহারই এমন একটা স্থানে উপবেশন করিল যে যেখান হইতে আমাকে ও বরদাবাবুকে স্পষ্ট দেখা যায়, কিন্তু ঠাকুরকে দেখা যায় না। তাহারা এক দৃষ্টে আমার হাবভাব লক্ষ্য করিতে লাগিল এবং নিজেদের মধ্যে অন্তত মৃদুস্বরে আলোচনা করিতে লাগিলেন। বরদাবাবু আমাকে জনস্তিকে বলিলেন যে ওনারা দেখিতেন যে বাস্তবিকই আপনি কতটা মজিয়াছেন এবং এখন উহাদের কোনো আশা আছে কিনা। কিছুক্ষণ পরেই উহারা নিচে নামিয়া আসিলেন। জয় রাম, জয় গোবিন্দ। কথাগুলি বলিতে অন্তত কষ্টবোধ হইতেছে, তথাপি না বলিয়া পারিতেছি না। ইহারা ঠাকুরকে ভাবিলেন ইহাদের প্রতিদ্বন্দ্বী, যেন ইহাদের শিষ্য ছিনাইয়া লইতে আসিয়াছে। আমার নিকট বিশদভাবে ঠাকুরের পরিচয় পাইয়া ও তাহার নিতান্ত সন্নিকটে গিয়া একবার সাক্ষাৎ করিতে ইহাদের প্রবৃত্ত হইল না, যেন তাহার উপর একটা আক্রোশ লইয়া ফিরিয়া গেলেন। ইহার কিছুদিন পর গুরুদেবের মৃত্যু হয়, কিন্তু আমি লক্ষ্য করিয়াছি যে তার পুত্ররাও ঠাকুরের প্রতি একটা বিরুদ্ধ ভাব পোষণ করিয়া আসিতেছেন এবং এই জন্য মাঝে মাঝে আমাকে যে অসুবিধায় পড়িতে হয় নাই তাহাও বলিতে পারি না। সেই প্রথম দিন হইতেই কথা শুনিয়া ঠাকুর কিন্তু আমাকে বলিয়াছেন, যেমন আর 5 বৃত্তিভোগী ইহারাও তাহাই, ইহাদের বৃত্তি উচ্ছেদ করিবেন না। সেই হইতে বরাবরই ইহাদিগকে যৎকিঞ্চিৎ বৃত্তি দিয়া আসিয়াছে, কিন্তু তাহাদের ক্ষোভের নিবৃত্তি হয় নাই। শুধু যে এই কথা বলিবার জন্য আমি এই প্রসঙ্গ উত্থাপন করি নাই। আমার মতো অনেকেই কুলগুরুর নিকট না গিয়া ঠাকুরের চরণাশ্রিত হইয়াছে। আবার এমনটাও দেখিয়াছি যে অন্যত্র দীক্ষা লইয়া আসিবার পরে ঠাকুরের আশ্রয়ের ভুল লইয়াছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঠাকুর 2-4টি কথাটি সকলের দ্বন্দ্বের অবসান করিয়া দিয়াছেন। ক্ষোভ বা অসন্তোষ কোনো কারণই থাকে নাই ঠাকুরের কথা শুনিয়া। একবার একজন গোস্বামী তাহার এক ভাবী শিষ্যের ঠাকুরের চরণাশ্রিত হওয়ার সংবাদ পাইয়া নিজেই একটা অভিযোগের ভাবে আগাইয়া ঠাকুরের নিকট আসিয়াছিলেন। ঠাকুর তখন ঢাকায় বীরেন মজুমদার মহাশয়ের বাড়িতে ছিলেন। আমিও ঠাকুরের নিকট গিয়াছিলাম। গোস্বামী মহাশয় তাহার নালিশ পেশ করিতেই ঠাকুর তাহাকে বলিলেন, আপনি ওর উপর একটু দয়া রাখবেন, উনি তো অসহায় দুর্বল, আপনার দয়া ছাড়া ওর আর কি আছে। কথা কয়টি এমন সহজ সরলভাবে বলিলেন যে কেন জানি না ওই ভদ্রলোক কাঁদিয়া ফেলিলেন এবং একটু পরে ঠাকুরকে প্রণাম করিয়া নিঃশব্দে বাহির হইয়া গেলেন। এরূপ ব্যাপারে আমি আরো কয়েকবার সচক্ষে প্রত্যক্ষ করিয়াছি। এই জন্যেই আমি নিঃসন্দেহ যে সেদিন যদি গুরুদেব ও গুরুপুত্র আমার সাদর আহ্বান উপেক্ষা করিয়া অভিমান বসে বারান্দায় অপেক্ষা না করিয়া অন্তত 5-7 মিনিটের জন্য ঠাকুরের নিকট আসিয়া বসিতেন, তাহা হইলে সমস্যাটা সহজেই মিটিয়া যাইত, কোনো প্রকার তিক্ততারই সৃষ্টি হইত না। আর সামান্য 2-4টি কথা বলিলেই যে এই দর্জিপাড়ার প্রসঙ্গ শেষ হইয়া যায়। ঠাকুর আমার বাড়ি হইতে চলিয়া যাইবার 2-3 দিন পূর্বে বৈকালে দিকে এক ভদ্রলোক আমার বাড়ি আসিলেন। ইহার সহিত আমার সামান্য পরিচয় ছিল, তবে এইটুকু জানিতাম যে তিনি এককালে একজন প্রভূত বিত্তশালী ব্যক্তি ছিলেন। রেস খেলিয়া সর্বশক্ত হইয়াছেন এবং বর্তমানে স্ত্রী ও পুত্রের নামে
যে সম্পত্তিটুকু আলাদা করা ছিল তার উপর নির্ভর করেই কোনো প্রকারে সংসার যাত্রা নির্বাহ করিতেছেন। এদিকে স্ত্রী ও পরিবারবর্গের গঞ্জনা, অন্যদিকে নিজের মনের কৃতকর্মের জন্য অনুশোচনা। ভদ্রলোক অন্তত অশান্তিতে দিন কাটাইতেছিলেন এবং সাধু সন্ন্যাসীর কথা শুনিলেই সেখানে ছুটিয়া যাইতেন। একা ঠাকুরের নিকট নিরিবিলি বসিয়া আছেন। হঠাৎ দেখিলাম যে আমার ভিতর সেই ভদ্রলোককে তেতালায় আনিয়া উপস্থিত করাইয়াছেন। আমিও উঠিয়া গিয়া তাহাকে ঘরের ভিতরে লইয়া আসিলাম। তিনি ঠাকুরকে প্রণাম করিয়া তাহার সম্মুখে উপবেশন করিলেন। কিছুক্ষণ একদৃষ্টিতে ঠাকুরের দিকে তাকাইয়া রহিলেন, কোনো কথাই বলিলেন না। হঠাৎ এক সময় ঠাকুরকে জিজ্ঞেস করিলাম, শান্তি কিসে পাওয়া যায় বলতে পারেন? হঠাৎ এক সময় ঠাকুরকে জিজ্ঞেস করিলাম, শান্তি কিসে পাওয়া যায় বলতে পারেন? উত্তরে দয়ালগুরু বলিলেন, শান্ত হইলেই শান্তি পাওয়া যায়। ছোট্ট একটি বাক্য, অথচ কি সুন্দর, কি মর্মস্পর্শী। কথাটা লইয়া আরো কিছুক্ষণ আলোচনা চলিয়াছিল মনে হয়, এবং ঠাকুরের কথায় আমি এও বুঝিয়াছিলাম যে শান্তি উৎপাদনের জন্য বাহিরে অনুসন্ধান করা বৃথা, নিজের ভিতরেই তাহার অনুসন্ধান করিতে হইবে। বাহিরে খুঁজিয়া ধন জন বৈভবতী পাইলেও পাইতে পারো, কিন্তু শান্তি সে তো পাইবে না। আমার অনেক সময় মনে হয়, বা আমরা অনেক সময় ভাবি যে সংসারের যাবতীয় কর্ম সমাধান করিয়া পুত্রকন্যা সম্বন্ধে যথা কর্তব্য সম্পাদন করিয়া শেষ বয়সে মহা আনন্দে ঠাকুরের সেবায় ও আত্মচিন্তা নিমগ্ন হইয়া থাকিব। কিন্তু এরূপ চিন্তার মূলে কোনো যুক্তিকতা নাই। যে একজন সাধুর মুখে শুনিয়াছিলাম, সমুদ্র শান্ত কলোল্লল স্নাত ইচ্ছতি বর্বরাং। সমুদ্রের পারে দাঁড়াইয়া ঢেউ থামাইবার আশা অপেক্ষা করিয়া থাকিলে ইহ জীবনে আর স্নান করা হইব না। সংসার তরঙ্গ তদ্রূপ, ইহা কখনো থামিবে না। স্নান করিতে হইলে এই তরঙ্গের মধ্যে হাবুডুবু খাইয়া তাহার করিতেই হইবে। তরঙ্গ শান্ত হইবে না, শান্ত নিজেকেই হইতে হইবে। জয় রাম, জয় গোবিন্দ। বসে ভদ্রলোক উঠিলেন এবং তাহাকে নিচে নামাইয়া দিয়া আবার আসিলাম ঠাকুরের নিকট। ঠাকুরের কাছে একখানা গুরুগীতা ছিল, মাঝে মাঝে তিনি ইহার শ্লোকগুলি আমাকে ব্যাখ্যা করিয়া শোনাইতেন। আসিয়া দেখি যে তিনি সেই গীতাখানা খুলিয়া লইয়াছিলেন। আমি বসিতেই একাধিক ক্রমে শ্লোকের পর শ্লোক ব্যাখ্যা করিয়া চলিলেন। আমিও তন্ময় হইয়া শুনিয়া যাইতে লাগিলাম। এইভাবে প্রায় ঘণ্টাখানেক অতীত হইয়া গেল। ঠাকুরের ব্যাখ্যার বিশেষ কিছু বুঝিলাম না, কিন্তু মন্ত্রমুক্ত বধ শুনিয়া চলিলাম। সর্বশেষ শ্লোকটির তাৎপর্য বুঝাইয়া দিল। ঠাকুর গীতাখানি রাখিয়া দিলেন এবং আমাকে একটি গল্প শোনাইলেন। ঠাকুর বলিলেন যে এক রাজার হঠাৎ ইচ্ছা হইল যে তাহার প্রাসাদের নিকটবর্তী একখণ্ড জমি, খালি জমিতে একটি হাট বসাইবেন। প্রাসাদটি ছিল শহরের এক প্রান্তে, জনবিরল স্থান। সুতরাং দোকানিরা শহরের কেন্দ্রে অবস্থিত পুরাতন হাট ছাড়িয়া সেই নতুন হাটে উঠিয়া আসিতে সম্মত হইল না। রাজা যখন দেখিল যে তাহার প্রস্তাবিত নতুন হাটটি কিছুতেই মিলিতেছে না, তখন তিনি ঘোষণা করিলেন যে তাহার হাটে দিনের শেষে যাহা কিছু অবিকৃত থাকবে সবই সমস্ত উচিত মূল্যে তিনি নিজেই কিনিয়া লইবেন। এই ঘোষণার পর অচিরেই হাট মিলিয়া গেল এবং প্রতিশ্রুতি মতো রাজা এক কর্মচারী সন্ধ্যার প্রাক্কালে হাটে আসিয়া অবিকৃত জিনিসগুলি উচিত মূল্যে কিনিয়া লইতে লাগিলেন। কয়েক সপ্তাহ এইভাবে চলিবার পর একদিন সেই কর্মচারী দেখিল যে হাটে সমস্ত জিনিসই বিক্রি হইয়া গিয়াছে, কেবল এক কুমারের একটি পুতুল কেউই কিনিল না। সেই পুতুলটি ছিল অলক্ষীর। সুতরাং কর্মচারীটি সহসায় পুতুলটি কিনিয়া লইতে ভয় পাইল এবং রাজাকে যাইয়া ব্যাপারটা জানাইল। রাজা বলিলেন যে প্রতিশ্রুতি যখন দেওয়া হইয়াছে তখন ইহাকে কিনিতেই হইবে। রাজার আজ্ঞা অনুসারে কর্মচারী পুতুলটি কিনিয়া প্রাসাদে কোনো এক স্থানে রাখিয়া বাড়ি চলিয়া গেলেন। পরের দিন প্রাতকালে রাজা এক ভীষণ বিপদে পড়িল। রাজার এক ভীষণ পরীক্ষাও আরম্ভ হইয়া গেল।
घंटे के अंदर मैं आपको एडवांस एक्सेल के फॉर्मूलाज के साथ পরের দিন প্রাতকালে রাজা এক ভীষণ পরীক্ষা আরম্ভ হইল। প্রথমে আসিলেন লক্ষ্মী। তিনি বলিলেন, অলক্ষ্মীর যেখানে জায়গা হইয়াছে আমি কোনো ক্রমেই থাকিতে পারি না, আমি চলিলাম গো রাজা। রাজা বলিলেন, যাইতে পারো, আমার কোনো আপত্তি নাই। লক্ষ্মী চলিয়া গেলেন। তারপর একে একে আসিলেন সবাই ও বিদায় লইয়া চলিয়া গেলেন। কৃপা বর্ষিত হোক আপনার উপর। জয় রাম, জয় গোবিন্দ।